আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে মেয়ে যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে। তো ওর এখন সিটি পরীক্ষা চলছে। তো মেয়ে পরীক্ষা দিয়ে আসার পরেই আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে প্রথমে কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি। এরপর চলে আসছি বিছানাটা ঝেড়ে নিতে। তো কাঁথা কম্বল তো আছেই, সেগুলোই প্রথমে ভাঁজ করে নিয়েছি। এরপর বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো রোজা যেহেতু আর কিছুদিন বাকি, তো আমি পূর্ব প্রস্তুতি শুরু করছি রোজার আগ থেকেই। তো রোজার আগে কিন্তু অনেক কাজ থাকে। আমি আজ থেকে ডাইনিং টেবিলগুলো মুছে নিয়েছিলাম। তো একটা একটা করে কাজ করে নিলে কিন্তু কাজটাও কমে যাবে। তো সেজন্যই তো আমি এখানে ডাইনিং টেবিলটা এই রুমের একটা ছিল, তো আমাদের অন্য রুমে আরেকটা ছিল। দুইটা ডাইনিং টেবিলই আমি সাবান পানি দিয়ে ভালোভাবে তো আমরা বাচ্চাদের জন্য যেই বাড়ি থেকে দুধ নিয়ে আসি, তো সেই বাড়ির ভাবি দুধ দিয়ে গেল বাচ্চাদের। তো এদিকে আমার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পর দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো ফার্নিচারগুলো যত পরিষ্কার থাকে ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরপরই বাজার চলে আসছে। আজ বাজার থেকে সবজি পাঠিয়েছে। তো এখানে ছিল সিমের বিচি, সাথে ছিল মরিচ, ধনিয়া পাতা এবং বাঁধাকপি ও ফুলকপি, আর টমেটো। তো আজ বাজার থেকে এগুলোই পাঠিয়েছে। তো এখান থেকে আমি দেখছিলাম যে কি কি রান্নার জন্য নেওয়া যায়। তো রান্নার জন্য কাটাকাটিও শুরু করে দিয়েছিলাম। তো আমি আজ দুপুরের জন্য ফুলকপি এবং বাঁধাকপি দুইটাই কেটে নিয়েছি, যেহেতু বাঁধাকপিটা থাকলেও নষ্ট হয়ে যায়। তো ইদানিং বাঁধাকপি কাটতে কাটতে আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছি। তো কিছুই করার নেই, বাজার যখনই পাঠাই না কেন ঘুরে ফিরে ফুলকপি এবং বাঁধাকপি এগুলোই পাঠাতে থাকে। তো বাজারে তো এই সবজিগুলোই থাকে। তো পাঁচমিশালি অনেক কিছুই পাঠাই, তারপরও এই সবজিগুলো সবসময়ই দেই। তো এদিকে দুপুর রান্না, তো এই যে বাঁধাকপি ভাজি, সাথে ফুলকপির তরকারি আর কি। তো আজ এই সিম্পল রান্নাবান্নাই করা হয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে দুপুর দিকে আবার হরেক মাল আসছিল। তো সেইখান থেকে মেয়ের জন্য কিছু হেয়ার ক্লিপ নিয়েছিলাম। তো মেয়ে তখনও জানতো না যে এগুলো আমি হরেক মাল থেকে নিয়েছি, যেহেতু তাকে আমি খাবার খাওয়াতে বসছিলাম। তো ওকে আর বুঝতে দেইনি, বুঝতে দিলে আর খাবারটা খাবে না। তো সেজন্য ওকে ঘরেই বসিয়ে রেখেছিলাম, পরে ও বুঝতে পেরে গিয়েছে। তো যাই হোক, পরে আবার একটু ঘুরে আসছিল আর কি। এরপর বিকেলে ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে বের হয়েছি। তো এখন যাব বাজারে। তো সেজন্য বাচ্চাদেরকে আর কি সবাইকে নিয়ে নিয়েছি। তো এখানে আমার মেয়ে ছিল, সাথে আমার দেবর বাসুরের ছেলে মেয়েরাও আছে। তো যাই হোক, আমরা সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হয়ে গিয়েছে, তো ওদের ড্রেসটাও বানানোর দরকার। তো সেজন্যই ওদের ড্রেসের মাপ দিতে যাব। তো সাথে আরও কিছু কাজ আছে, সেগুলো করে নিব। তো বাজারে গেলে সবসময় হাতে অনেক কাজ রেখেই আর কি যাওয়া হয়। তো সেজন্যই যাওয়া। তো যেহেতু মেয়ের আগামীকাল আবার বৃত্তি পরীক্ষা, তো সেজন্য আমি আবার চুড়ি আনতে যাব মেয়ের জন্য। তো যাই হোক, তো এদিকে আমরা গাড়িও পেয়ে গিয়েছিলাম সাথে সাথেই। তো আজকে আর আমাদের তেমন দাঁড়াতে হলো না, গাড়ির জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো অন্য সময় দেখা যায় যে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এদিকে আমার মেয়ে বসছিল তার ছোট আম্মির সাথে আর কি সামনে, সে সিটে বসবে, এমনিতে বসবে না। তো আমি বসছিলাম এক পাশে, তো ওকে হাত দিয়ে ধরে রাখছিলাম, বাচ্চা মানুষ সে তো আর বুঝবে না। তো যাই হোক, ভালোই লাগছিল, তিন যা মিলে একসাথে যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে। তো ওরা তো এই তো গাড়ি থেকে নেমেই আর কি দোকানে এসে তাদের কোনটা কে কোনটা নিবে সেটাই আর কি হামলা করছিল। তো বাচ্চাদের তো এরকমই। তো মেয়ে তার পছন্দ মতো স্প্রিট ক্যান নিয়ে নিয়েছিল আর কি। পরে প্রথম বলছিল 7 আপ নিবে, পরে স্প্রিট ক্যান নিয়েছে। তো সে প্রথমে এসে একটু মন খারাপ ছিল, তার বাবাকে দেখতে পায়নি, যেহেতু তার বাবা একটু শহরে গিয়েছিল কাজে। তো এখানে এসে সে তার ছোট বাবা এবং বড় বাবাকে দেখতে পেয়েছে। তো
তো যাই হোক, এরপর হচ্ছে বড় ভাই আমাদেরকে নিয়ে চলে আসছে টেলার্সের দোকানে। তো ওইখানে এসে হচ্ছে বাচ্চাদের মাপগুলো দিতেছিলাম। তো এখানে হচ্ছে প্রথমে আমার বাসুরের ছেলে মাপ দিয়েছিল, তো এরপর এখানে আমার মেয়ের মাপও নিচ্ছিল। তো মেয়ে হচ্ছে প্রথম একটু ভয় পেয়েছিল, যেহেতু অচেনা একটা লোক। তো পরে যখন ওর বড় বাবা এসে বসলো তখন তার সাহসটা বেড়ে গিয়েছে। যাই হোক, সে খুব সুন্দরভাবেই মাপটা দিয়ে দিল। তো এরপর এখানে কাজ শেষ করে আমরা আবার চলে আসছিলাম দোকানে। সেখান থেকে বাচ্চারা আবার ড্রিঙ্কও নিয়েছিল, তো সেটা নিয়ে আবার আমার বড় জায়ের কিছু কাজও ছিল এখানে, মানে তো সে হচ্ছে তার কাজগুলো করছিল, আর এদিকে আমি হচ্ছে বাচ্চাদেরকে দেখাশোনা করছিলাম। তো বাহিরের আমাদের সবগুলো কাজ শেষ করে মেয়ের জন্য চুড়ি কিনে নিয়েছি। তো এদিকে আবার এসে ঝালমুড়িওয়ালা মামাকে দেখে তো দেবরকে বললাম যে ঝালমুড়ি খাওয়াতে। তো ছোটো ভাই হচ্ছে আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়ালো। তো ঝালমুড়িটা এতটাই স্পাইসি ছিল, মানে খেয়ে আমি একদমই কান্না করে দিয়েছিলাম। বাচ্চারা কি খাবে। তো পরে আমরা সেইখান থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা আসার সময় আবার আমাদের সাথে বড়ইও দিয়ে দিয়েছিল, যেহেতু আগে থেকেই বড়ই কিনে রেখেছিল। তো এদিকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে একদম রাত হয়ে গিয়েছে। তো আগামীকাল যেহেতু বাচ্চাদের আবার পরীক্ষা আছে, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই বাড়ি ফিরলাম। তো এখানে হচ্ছে বড়ইগুলো এসে প্রথমে প্যাকেট থেকে খুলে রেখেছি, যেহেতু বড়ইগুলো নষ্ট হয়ে যাবে। তো এরপরও কিছুটা বড়ই একদম চেপে গিয়েছিল, যেহেতু সকালবেলা কিনে রেখেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।